এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। পৃথিবীর নিচে ভৌতিক দুনিয়া, কর্ণেশ্বর খনির রহস্য। ভারতের দক্ষিণাঞ্চলে ছোট্ট একটি গ্রাম কর্ণেশ্বর। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই এলাকাটি একসময় বিখ্যাত ছিল তার কয়লার খনির জন্য। কর্ণেশ্বর খনি কয়েক দশক আগে বন্ধ হয়ে যায় একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে। স্থানীয়রা বিশ্বাস করে খনিটি অভিশপ্ত। প্রায় রাতে শোনা যায় সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ আর ভারী যন্ত্রপাতির শব্দ, কিন্তু সেগুলো আসলে কোথা থেকে আসে কেউ তা জানে না। গল্পের কেন্দ্রীয় চরিত্র 5 বন্ধু: রাহুল, অর্জুন, সমীর, বিক্রম, জয়। রাহুল সাহসী, কিছু না ভেবেই ঝুঁকি নিতে ভালোবাসে। অর্জুন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক। আর সমীর ভেতরে ভেতরে ভীতু, কিন্তু বন্ধুরা হাসলে চুপ থাকে। বিক্রমও মজার ছলে সবকিছু সামলানোর চেষ্টা করে। আর জয়ের রহস্য আর অজানার প্রতি প্রবল আকর্ষণ। একদিন বিকেলে আড্ডার ফাঁকে রাহুল প্রস্তাব দেয়, কর্ণেশ্বর খনির সেই গল্পগুলো কেমন জানি ফালতু মনে হয়, চলো আমরা একবার যাই, দেখি আসলেই কি সেখানে এইসব আছে। বিক্রম সঙ্গে সঙ্গেই বলে, না রে ভাই, এসবের মধ্যেও আমি নেই, অভিশপ্ত জায়গায় যাওয়ার কি দরকার। কিন্তু রাহুলের কথায় বাকিরা রাজি হয়ে যায়। অনেক অনুরোধের পর বিক্রম সঙ্গ দিতে বাধ্য হয়। পরদিন ভোরবেলা 5 বন্ধু রওনা দেয় কর্ণেশ্বর খনির দিকে। খনিটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, জঙ্গলের ভেতরে। জঙ্গলের ঘন গাছপালা আর পাখিদের ডাক যেন পুরো জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছিল। তারা খনির কাছাকাছি পৌঁছাতেই এক বৃদ্ধ লোক সামনে এসে তাদের থামায়। তোমরা কোথায় যাচ্ছ? রাহুল বলে, কর্ণেশ্বর খনি দেখতে যাচ্ছি, শুনেছি জায়গাটা ভৌতিক, সত্যি না মিথ্যে সেটা যাচাই করতে চাই। বৃদ্ধ কাঁপা গলায় বলে, ওখানে যেও না বাবা, যে গেছে সে আর ফেরেনি। এই জায়গাটা অভিশপ্ত, খনির শ্রমিকেরা এখনো সেখানে আটকে আছে, ওরা কাউকে ওখানে ঢুকতে দেয় না। কিন্তু রাহুল এসব কথায় কান দেয় না। খনির প্রবেশপথে পৌঁছে তারা দেখে সেটি অনেক দিন ধরেই বন্ধ। চারপাশে জং ধরা লোহার গেট। তবে কোনোভাবে তারা গেট খুলে ভিতরে ঢুকে যায়। খনির ভেতর ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হয়। চারপাশ অন্ধকার, বাতাস ভারী। টর্চের আলোতে দেওয়ালে খোদাই করার নাম দেখতে পায় তারা। নামগুলোর নিচে রয়েছে অদ্ভুত প্রতীক। হঠাৎই বিক্রম বলে, আমি বলেছিলাম না এখানে আসা ঠিক হবে না। রাহুল তাকে শান্ত করতে বলে, ভয় পাস না, এটা সবই পুরনো জিনিস, চল এগোই। খনির গভীরে ঢুকে তারা কয়েকটি ভাঙা যন্ত্রপাতি দেখতে পায়। সেগুলো দেখে মনে হচ্ছিল কাজের সময়ই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মাটিতে পড়ে থাকা কিছু হাড়গোড়। হঠাৎ তাদের মনে হলো কেউ যেন তাদের পিছনে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। ঠিক তখনই একটি শব্দ শোনা গেল, ফিরে যাও, ফিরে যাও। বিক্রম আতকে চিৎকার করে উঠে বলে, আমি বলেছিলাম এখানে কিছু একটা আছে। শব্দটি আসার পর চারপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। তারা দেখতে পায় দেয়ালে খোদাই করা নামগুলো থেকে আলোর রেখা বেরিয়ে আসছে। সেই আলো একত্রিত হয়ে একটি ছায়া মূর্তিতে রূপ নেয়। ছায়াটি বলে, তোমরা এখানে কেন এসেছো? এই জায়গা আমাদের। যারা আমাদের বাঁচানোর চেষ্টা করেছিল তারাও আজ এখানে বন্দী। রাহুল জিজ্ঞেস করে, তোমরা কে? ছায়াটি উত্তর দেয়, আমরা কর্ণেশ্বর খনির শ্রমিক। কয়লা তোলার সময় গ্যাস বিস্ফোরণে আমাদের মৃত্যু হয়। মালিকরা আমাদের মৃত্যুকে আড়াল করে। আমাদের মৃতদেহ আজও এখানে পড়ে আছে, কেউ আমাদের উদ্ধার করেনি। রাহুল সাহস করে বলে, আমরা কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? ছায়াটি বলে, আমাদের কথা সবার কাছে প্রকাশ করো, আমাদের নাম, আমাদের কষ্ট সবাই জানুক, তাহলে হয়তো আমরা মুক্তি পাবো। বন্ধুরা প্রতিশ্রুতি দেয় তারা সত্য উদ্ঘাটন করবে।
তারা কোনোভাবে খনি থেকে বেরিয়ে আসে। জয় তার ক্যামেরায় সমস্ত দৃশ্য বন্দি করেছিল। সেই ভিডিও এবং তথ্য নিয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে যায়। কর্ণেশ্বর খনির ঘটনাটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার উদ্যোগ নিয়ে মৃত শ্রমিকদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। শেষ রাতে রাহুল ও তার বন্ধুরা একটি স্বপ্ন দেখে। তারা দেখতে পায় শ্রমিকদের আত্মা একটি আলোর রেখার দিকে এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের মধ্যে একটি মুখ ঘুরে বলে, ধন্যবাদ, তোমরা আমাদের মুক্ত করেছো। এই ঘটনার পর থেকে খনিতে আর কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। রাহুল ও তার বন্ধুরা জীবনে আর কোনো ভয়ঙ্কর জায়গাতে যাওয়ার চেষ্টাও করেনি, কিন্তু তাদের এই অভিজ্ঞতা ছিল চিরস্মরণীয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন আর কতটুকু ভয় পেয়েছেন সেগুলি কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আর আপনি যদি আমাকে গল্প পাঠাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে আপনি আমাকে গল্পটি পাঠাতে পারেন। ধন্যবাদ।